তিনটি রাজনৈতিক দলের নাম বলবো, তাদের সমালোচনা করতে হবে। বিএনপি। 5 তারিখের পর থেকে এত 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 অভিযোগ পেয়েছি, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ফোনে এত এত অভিযোগ পেয়েছি, ভাই অমুক জায়গায় চাঁদাবাজি করতেছে, ভাই অমুক জায়গায় আমার বাড়ি দখল করে নিচ্ছে। এই বিষয়গুলো বিএনপিকে ভোগাবে সামনে। আগামী জাতীয় নির্বাচনে কোন দল ক্ষমতায় যেতে পারে বলে আপনি মনে করেন? এতদিন তো মনে হচ্ছিল যে বিএনপি চলে আসবে, বাট এখন এবারে আমরা চলে যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে। আপনি কি রেডি? ওকে। আচ্ছা, এবি জুবায়ের ভবিষ্যতে কোন রাজনৈতিক দলে যোগ দিবে? বলা যাচ্ছে না। গুঞ্জন শোনা যাচ্ছে আপনি নিজে একটি রাজনৈতিক দল খুলতে যাচ্ছেন, এটা কি সত্য? হতেও পারে, ডিপেন্ডস অন সিচুয়েশন, ডিপেন্ডস অন নিড, ডিপেন্ডস অন পাবলিক পারসেপশন। আচ্ছা, এবারে 5 জন ব্যক্তির নাম বলবো, তাদেরকে এক বাক্যে সংজ্ঞায়িত করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনাকে আসলে এক বাক্যে সংজ্ঞায়িত করাটা কঠিন। মাঝে মধ্যে মনে হয় বেশ লড়াকু সৈনিক, আর মাঝে মধ্যে মনে হয় সুবিধাবাদী। আচ্ছা, পরবর্তীতে যার নাম বলবো তিনি হচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান। তার নাম শুনলে মাথায় হচ্ছে একটা কথাই বেশ বারবার ঘুরে আর কি। উনি হচ্ছে সিলেট যখন বন্যা হয়েছিল তখন গিয়ে হচ্ছে যেভাবে আন্তরিকভাবে বলছে যে আমরা আপনাদের কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আসি নাই, আপনাদের ভাই হিসেবে আসছে। যদি ভাই মনে করেন, ভাইরা যেমন হচ্ছে বাড়ি থেকে যে কী যেন বললো, গাছের লাউটা, পুকুরের মাছটা নিয়ে আসে, এরকম হিসেবে নিয়ে আসছে। তো এটা আমার খুব কানে বাজে, আন্তরিক মনে হয় বেশ। আচ্ছা, নুরুল হক নূর। নুরুল হক নূর যদি রাজনৈতিক সততা বজায় রাখতে পারে, সংশোধন হইতে পারে, সামনে ভালো করবে। কি ধরনের সংশোধন? রাজনৈতিক সততার জায়গায়। আচ্ছা, সার্জিস আলম। সেম টু নুরুল হক নূর। মেঘমল্লার বসু। মেঘমল্লার বসু শুনলে আমার মানে লাল সন্ত্রাসের হুমকিটা বিষয়টা মনে পড়ে আর কি। উগ্র বামপন্থী নেতা আসলে সে। আপনার প্রিয় 3 জন রাজনীতিবিদের নাম? ওরকম অর্থে প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব নাই, তারপরও যদি বলতে হয় প্রথমত আমাদের এখানকার প্রেক্ষিতে শেরে বাংলাকে ফজলুল্লাহ উনি আসবেন, এরপরে হচ্ছেন ইমাম তাইমিয়া আসবেন, এবং হচ্ছে ওমর আর মুক্তার আসবেন, যাকে বলা হয় লিবিয়ার মরুসিংহ। আচ্ছা, 3টি রাজনৈতিক দলের নাম বলবো, তাদের সমালোচনা করতে হবে। ওকে। বিএনপি। বিএনপি আসলে আমাদের দীর্ঘ সময়ের ফেসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম সহযোগী, বাট সমস্যা হচ্ছে বিএনপির প্রান্তিক পর্যায়ে কন্ট্রোল নাই, যার কারণে হচ্ছে যে কোনো একটা বিষয়ে বিএনপির প্রান্তিক পর্যায়ে পর্যন্ত যাইতে যাইতে লন্ডভন্ড হয়ে যায়, এবং হচ্ছে যার ফলে এই যে 5 তারিখের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং হচ্ছে সামাজিক পরিস্থিতি, এটা বিনষ্ট হয়ে যাওয়ার পেছনে বিএনপির এই নেতাকর্মীদের একটা হাত আছে। আপনি দেখবেন যে এই কাজগুলো আওয়ামী লীগ করতো, সেই সেম কাজগুলো হয়তোবা দলীয় কমা ঠিকমতো না মানার ফলে, অথবা অন্য কোনো কারণে, যে কারণে হোক না কেন, হয়তোবা দীর্ঘদিন না খেয়ে থাকার যেটা ক্ষুধা, সেই ক্ষুধা হঠাৎ করে নিবারণ করতে যাওয়ার ফলে, যে কারণে হোক না কেন, সেম কাজগুলো বিএনপি এখন করতেছে। আপনি যে কোনো জায়গায় দেখবেন 5 তারিখের পর থেকে এত 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 অভিযোগ পেয়েছি, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ফোনে এত এত অভিযোগ পেয়েছি, ভাই অমুক জায়গায় চাঁদাবাজি করতেছে, ভাই অমুক জায়গায় আমার বাড়ি দখল করে নিচ্ছে, অমুক জায়গায় হচ্ছে বালু তুলে ফেলতেছে, পাথর তুলে ফেলতেছে, এই বিষয়গুলো হইতেছে। এটা আসলে মানে সবচেয়ে খারাপ দিক আসলে। এই বিষয়গুলো বিএনপিকে ভোগাবে সামনে। আচ্ছা, জামায়াত। জামায়াতের সমালোচনা বলতে আমার কাছে মনে হয় যে জামাত একটা ইসলামী দল এবং হচ্ছে রাজনৈতিক দল, এই দুইটার মধ্যে ব্যালেন্স করতে পারে নাই। আমার কাছে মনে হচ্ছে সে নিজেকে মাঝে মধ্যে অতি বেশি রাজনৈতিক করতে গিয়ে ইসলামী সত্তাটা হারাই ফেলায়, আবার মাঝে মধ্যে ইসলামিক হইতে গিয়া তার রাজনৈতিক যেই কার্যক্রম ওইটা আসলে ব্যালেন্স করতে পারে না। আচ্ছা, পরবর্তীতে এনসিপির সবচেয়ে বড় সমস্যা, এনসিপি যারা পরিচালনা করেন নেতৃবৃন্দ, তাদের মানসিক সংকীর্ণতা, তাদের আসলে মন উদার না, এবং তারা হচ্ছে যেহেতু এনসিপিটা গঠিত হয়েছে আমাদের চোখের সামনেই, এবং হচ্ছে আমাদের ভাই ব্রাদারদের একটা অংশই এনসিপির এখন লিডিং পর্যায়ে আছে। সো এটা আমি বলতে পারি যে আসলে তাদের মনটা একটু উদার করা উচিত। তারা খুবই সংকীর্ণ মনা, এবং তাদের এই সংকীর্ণতা পরিহার করতে পারলেই তরুণ প্রজন্ম তাদের যে আস্থার বাতিঘর হিসেবে এনসিপি খুঁজে নেবে। আচ্ছা, আগামী জাতীয় নির্বাচনে কোন দল ক্ষমতায় যেতে পারে বলে আপনি মনে করেন? এতদিন তো মনে হচ্ছিল যে বিএনপি চলে আসবে, বাট এখন মনে হচ্ছে যে মানে পালের হাওয়া একটু ঘুরে গিয়েছে। এখন কি জামায়াত আসতে পারে? জামায়াত আসার সম্ভাবনাও আছে। আচ্ছা, বলা যাচ্ছে না আসলে।